মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। তো প্রতিদিনের মতন আজও মিঠিকে নিয়ে স্কুলে দিতে যাব। আর এখন যেহেতু 9:30 থেকে স্কুল, সেহেতু একটা সুবিধা হয়েছে, মানে 9:30 থেকে স্কুল না, 9:30 থেকে পরীক্ষা। তা এখন বাজে 9টা মতন বাজতে যাচ্ছে। মিঠি রেডি হয়ে গেছে, ও মানে বাথরুমে গেছে, আমি ড্রেসটা করব আর বেরাবো। তা আর বেশি কথা বলছি না, কী কী কাজ হয়েছে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। তা চলো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে বেরিয়ে পড়ি, আর মিঠিকে মানে দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে এখনকার জন্য টাটা। রান্না চাপিয়ে দিয়েছি, রান্না বলতে চাটা চাপিয়ে দিয়েছি, চাটা ফুটেও এসছে। রেডি হতে হতে চাটা করে নেবো, তাহলে এসে তাড়াতাড়ি করে খেতে পারবো। আর এই দেখো, কালকে রাত্রেবেলা শুভজিৎ নিয়ে এসেছিলো বেবিকর্নগুলো সেদ্ধ করে যে খেয়েছিলাম তোমরা দেখেছিলে, সেমনি করেই আমি খাই, বা চাউমিনে বা পাস্তায় দিয়ে দিয়ে খাই। আর বাসনগুলো মেজে রেখেছি, বাসনগুলোকে আর ওঠাচ্ছি না। কয়েকটা বাসন ছিল, এতগুলোও বাসন ছিল না। মোটামুটি কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা সবই কমপ্লিট হয়ে গেছে। তা চলো তাড়াতাড়ি করে বেরোই, আর বেশি কথা বলছি না, এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তা তোমরা তো দেখতেই পেলে, আমি চাটা করেই গেছিলাম, স্কুল থেকে মিঠিকে দিয়ে চলে এসেছি। আর চাটাকে গরম করে নিলাম, আর শুভ্রজিৎ দেখছি এসে উঠে গেছে। কিন্তু চাটা যে একটু ছেঁকে নেবে বা গরম করে রাখবে, সেটা কিন্তু করার বেলা নেই। তা যাই হোক, কিছু আমার করার নেই। এসে আমার গরম করতে হলো, 5 মিনিট আমি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন চা খাচ্ছি। নয়তো গরম থেকে এসে না, আজকে বাইরে বিভৎস গরম ছিল। গরম থেকে এসে মানে গরম গরম জিনিস খাওয়া আমি একদমই খেতে পারি না। তা চলো এখন দুজনে 2 কাপ চা নিয়ে এখন বসে পড়ি, আর খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা করছি। কী যে রান্না করব সেটাও আমি জানি না, কেননা রান্নার কিচ্ছু এখনও মানে রেডি হয়নি। মিঠি ঢুকে যাওয়ার সময় হয়ে এলো, 9:30 থেকে দিয়ে আস্তে আস্তে তো 10:30 বেজেই যাচ্ছে। তারপর তো বন্ধু বান্ধবদের সাথে তো গল্প গুজব আছেই, সেই করতে করতে আরও দেরি। বন্ধুরা, তোমাদের তো যেমনটি বলছিলাম যে কী রান্না করব বুঝতে পারছি না, কিন্তু ফ্রিজে দেখলাম মাছের তেল পড়ে আছে, সেই জন্য লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে নিয়ে নিয়েছিলাম হলো একটু রসুন কুচি নিয়ে, আর বেসন আর একটু চাল গুঁড়ো দিয়ে ফাটিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বড়া করে ফেলেছি। আর নিয়ে এসেছিলো রুই মাছ, এই যে রুই মাছ নিয়ে এসে ঝিঙে আলু দিয়ে একটা ট্যালে লম্বা ঝোল করে নিয়েছি। এটাই হলো আজকের আমাদের মেনু। আর আমি কিচ্ছু রান্না করিনি, রান্না আমি করবও না। এটুকু রান্না খেলে খাবে, না খেলে না খাবে। যার ইচ্ছা করবে সে খাবে, যার ইচ্ছা করবে সে খাবে না। মিঠি যেমন বলেছে মাছের ঝোলটা আমি খাবো না, কিচ্ছু করার নেই, তোকে নিয়ে আমাকে পড়াতে বসতেই হবে। শুভ্রজিৎকে জোর চলেতে এসছে, কিন্তু পড়তে ওর বাবার কাছে কিছুতেই বসবে না। তাই আমি বললাম যে দেখো, আমাকে কিন্তু আর কিচ্ছু বলো না, আমি কিন্তু বিছানার চাদরটা পেতেই আমি কিন্তু মিঠিকে নিয়ে পড়তে বসাবো। তাতে আবার শুভ্রজিতের রাগ হয়েছে, কেননা ওকে এখন টাইম দিতে হতো। ও বলছে আমি এত তাড়াতাড়ি সবে মাত্র ঘুম থেকে উঠলাম, টিফিনটা অবধি খেতে পারিনি, শুধু চা বিস্কুট খাইয়ে আমার পাঠিয়ে দিয়েছো। আমি আবার ধরে দিয়েছিলাম হাতে আবার ছাতু মুড়ি, তা নিয়ে তার রাগ হয়েছে। কিন্তু দেখো, আমার কিচ্ছু করার নেই, কেন মিঠি এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে, তো কী করবো বলো? 11:30টার মধ্যে আমি দিয়ে এসে রান্না বান্না করা, টিফিন করা, সত্যিই আমি পারি না গো। আর যে পারে পারে, আর কি বলবো, আমি কিন্তু পারি না। সত্যি বলছি, ওকে দিয়ে এসে আবার টিফিন করা, বা মিঠিকে আবার খেতে দেওয়া, তারপরে পড়তে বসানো, সত্যি বলছি 1টা 2টো বেজে যায়, চান করতে করতে 3টে অবধি বেজে যাচ্ছে আমার, এত দেরি হয়ে যাচ্ছে। মেয়েটা তারপরে ওইদিকে 7টা 7:30 অবধি ঘুমিয়ে পড়ছে, কিছুতেই পেরে উঠছে না। তাই যাই হোক, ঝগড়াঝাটি হলেও আমার কিছু করার নেই, এই কটা দিন এইভাবেই তাড়াহুড়ার মধ্যে চলবে। যাই হোক, আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, আর তোমাদের দেখাচ্ছি। চলো, বাবা আর মেয়ে ওই ঘরে বসে কী করছে, পড়াশোনা কম করে, ফোন দেখে বেশি, আর গল্প করে বেশি। কাদের কাদের বাড়িতে এরকম, মানে বাবা মেয়ে বা বাবা ছেলে, কাদের কাদের বাড়িতে এরকম কাজকর্ম বা কীর্তিকলাপ করে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার বাড়িতে তো এরকম হয়, কি আর বলবো। তাহলে চলো তোমাদেরকে দেখাই কি করছো ওদিকে ওই দুটো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড কাভারটাও পাতা হয়ে গেছে। তা চলো যাই। এই দিকের কাজকর্মগুলো সারলাম, মানে বিছানাটাকে টান টান করে বেড কাভারটাকে পেতে দিয়েছি। আর বালিশের কাভারগুলো দেখো চেঞ্জ করিনি, একটাই কারণ, কদিন আগেই তো চেঞ্জ করেছিলাম, সেই জন্য আর চেঞ্জ করিনি। আর মানে বালিশের কাভারটাও তো তাড়াতাড়ি নোংরা হয় না, যেহেতু শ্যাম্পু দেওয়া হয়, কিন্তু বালিশের মানে বেড কাভারটা চেঞ্জ করে নিই প্রায়, কেননা মিঠি তো ছোটো, ও যখন তখন পা ঝেড়ে না ঝেড়ে খাটে উঠে যায়, সে যেন একটু কেমন লাগে। তাই যাই হোক, চেঞ্জ করে নিয়েছি। এবার এই দিকের কাজগুলো কমপ্লিট করে এবার অন্য দিকের সব কাজগুলো কমপ্লিট করব। তা চলো এখন ওদিকের কাজগুলো সব কমপ্লিট করি, তাহলে সঙ্গে থাকো। মিঠির বাবা এখন মিঠিকে হিন্দি পড়াচ্ছে, আমি অতটা, ও সরি, কী হয়েছে বাবা? নিজেই পড়ছে, ও বলে দিয়েছে। তোমরা শুনেছো কিনা জানি না, ও কিন্তু নিজে পড়ছে। ওর বাবা কিন্তু পাশে দেখো বসে আছে, ফোন ঘাঁটছে, দেখেছো? ফোন ঘাঁটছে। একটু হিন্দিটা আমি পড়াতে ঠিক করে পারি না, বলেছি মাঝে মাঝে ধরে দিতে, কিন্তু আমি একটুখানি কুতিয়ে কুতিয়ে হিন্দি পড়াই। কিন্তু শুভ্রজিৎ খুব ভালো হিন্দি পড়ায়। তুমি কিছু বলবে? আমি কি বলবো, পড়ছে তো, কি বলবো। তুমি পড়াচ্ছ না।
পড়ছে নিজে বা আটকালে তো আমাকেই জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞাসা করবো না পড়িস। মাকে জিজ্ঞাসা করবো না। হ্যাঁ পড়িস যা। তো পড়িয়ে দাও না লেটার রাইটিংটা একটু ভালো করে। পড়িয়ে দিচ্ছি, পড়ুক। অসুবিধা বললে তো বলবে, আমি তখন পড়িয়ে দেবো। হিন্দিটা সত্যিই খুব আমার আটকে যাচ্ছে, আর দেখো দুদিন পরেই হিন্দিটা পরীক্ষা। দাও না গো। আর তুমি গুড মর্নিং করেছো? ও হাই গাইস, গুড মর্নিং। ভালো আছেন নিশ্চয়ই, ভালো থাকবেন। আর আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের কমেন্ট এগুলো একটু দরকার আছে, এগুলো করলে ভাল লাগে। অনেক কষ্ট করে মধুশ্রী করছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। মিঠি তুমি কিছু বলবে? মিঠি কিচ্ছু বলবে না। রাত্রির কটা বাজে দেখাচ্ছি। শুভ্রজিতের এখন আইসক্রিম খেতে ইচ্ছা করেছে, তো এখন বাড়ি এসছে কটার সময় তোমাদের দেখাই। আর মিঠিকে একটু পড়াচ্ছিলাম, যেহেতু কালকে ছুটি আছে। মা গলে যাচ্ছে। ও তা যাই একটু চাটাচাটি করে নিলাম এই কারণেই, কেননা গলে যাচ্ছে। আর এই যে শুভ্রজিৎ, শুভ্রজিৎ এরকমভাবে আছে একটাই কারণ, যেহেতু ও খালি গায়, সেজন্য ওর ইজ্জতটাকে ও ঢেকে বসে আছে। খুব সুন্দর খেয়ে দেখবেন। খাইনি তো। কুলফি কুলফি কুলফি। মিঠির আনন্দটা দেখুন, ওর লজ্জা শরম নেই, সকালবেলা ওঠারও নেই আর পড়াশোনা করারও নেই। তোমাদের দেখাচ্ছি কটা বাজে, দাঁড়াও দেখিয়ে নিচ্ছি। তো এখন বাজে রাত্রি 1:30। শুভ্রজিতের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। বললাম আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে আইসক্রিম খাও। কিছুতেই মিঠি আর মিঠির বাবা শুনলো না। আমিও বসে পড়লাম, কি করব। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর কারা কারা রাত্রেবেলা আইসক্রিম এরকম করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যারা নতুন বন্ধু হয়ে আছো, তারা হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর আমি অবশ্যই সবার ভিডিওতে যাব। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।